জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ নতুন পথে চল
স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমাকে বলছে, ওরে তুই শীঘ্র চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি অমর শিশু আমার আমি কার হাতে অর্পণ করব? খুদা বরি বহরি কোথায় বহরি? বান্দা হাজির আদেশ করুন জাহাপনা। যাও বহরি, উজির অমর খান বেগম হোসনা বানু আর ওর শিশু কামালকে তুমি দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব বলুন, আমি আজ নিশীথে কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় দেখে বলছে, ওরে তুই শীঘ্রই এই স্বর্গে ধামে চলে আয়। উজির সাহেব বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো হাবুর শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে যাচ্ছি আপনার হাতে। জাহাপনা, আমার এই রূপনগরের হিন্দু মুসলমান আর গরিব দুঃখীর প্রজাদেরকে আপনার পুত্র স্নেহতুল্য স্নেহ করবেন। তাদের সুখে আপনি হবেন সুখী, তাদের দুঃখে আপনি হবেন দুঃখী। জাহাপনা, 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 আপনি এসব কি বলছেন? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আমি এই অল্প বয়সে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? জাহাপনা, এই দুনিয়া থেকে সবাইকে একদিন এই চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জাহাপনা, আমি 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 যে ভাবতেও পারছি না বেগম। জাহাপনা, এই এত অল্প বয়সে ভগবান তোমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে। জাহাপনা, জাহাপনা, পিতা পিতা গো, দুঃখ করো না কামাল, কাঁদিস নে বাবা কামাল। কিন্তু আমার মনে এইটুকু রইল, আমি তোকে নিজ হস্তে মানুষের মতো মানুষ করে এই রূপনগরের সিংহাসনে আমি তোকে বসাতে পারলাম না রে বাবা। পিতা বস বাবা, এই সিংহাসনে আমি আমি তোকে নিজ চোখে দেখে যেতে চাই বাবা। এই সিংহাসনে বসো। জাহাপনা, জাহাপনা, আপনি এসব কি বলছেন? বেগম, আজ থেকে তোমার হাতে আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবে তুমি। জাহাপনা, জাহাপনা, এ কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবেন রাজ্য পরিচালনা? সেজন্য আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি আপনি সব সময় তাদেরকে পাশে রাখবেন। আর আমি যদি আপনার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকি,
যাব না যাব না পিতা যাব না কথা বলবে না। আহারে ও দাহারু আমি আর সইতে পারছি না মা আহারে ও দারুণ বিধি রহে যেন আহাকার ভেঙ্গে বললো আমার হাতা তুমি বাবা বাবা তুমি কেঁদো না বাবা গো আমি এখন কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো বলো বলো তুমি বলো মা বাবা বাবা সে যে আর কখনো কোনোদিন ফিরে আসবে না বাবা তুমি তুমি আমার কাছে এসো বাবা তুমি আমার বুকে এসো বাবা গো আমি কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো বাবা। বলো বলো মা তুমি বলো কেদনা কেদনা কামাল কাঁদবি না বেগম সাহেব যা হবার হয়েছে এখন চলুন যাহা বলার মৃত্যু দেহনি তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে তাই চলুন বলুন উজির সাহেব রূপনগরের নবাবের মৃত্যুর পর বেগম হুসনা মনে করছে রাজ্য পরিচালনা এখন ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি তাতে তুমি কি বলো যা ফোরালিখা উজির সাহেব সুযোগ মানুষেরই একবারই এসে এই সুযোগ আমরা হারাই হারাতে পারবো না বলুন বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায় বেগম হুসনা
তারুণ শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারেই পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম সাহেবকে এইভাবে হত্যা করলে যে আজ একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব। কোনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। সেনাপতি সাহেব, এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার জ্বালা ছটফট করেছিল, দুহাত তুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তবু দণ্ডের জন্য সেদিন নবাব রাস্তা থেকে তুলে নিয়ে এসে দিয়েছিল। আজ নবাবের মৃত্যু হতে না হতে আপনারা চান তার স্ত্রী পুত্রকে হত্যা। বের হয়ে যাও এখান থেকে। তবে তাই যাচ্ছি। মনে রাখবেন, এই নবাব মহলে কেউ প্রতিবাদ করতে না থাকলেও আজ ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। জীবন দেওয়া হলো বাঁচানোই, বাঁচানোই, বাঁচানোই। আর তুমি জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না, না বলার কারণ। চলো চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের করতেই হবে, তাই চলুন। হায় খোদা, হায় খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই বয়সে আমি একা একা এই রাজ্য কি করে চালাবো? হায় খোদা, আমার শিশু বাচ্চাকে নিয়ে আমি একা একা কি করে এই সিংহাসন চালাবো? সর্বনাশ, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে? কি হয়েছে ভাই ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ, অনেক লাভ। উজির সাহেব হবেন এই রূপনগর নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবেন তারপরে উজির। চলুন, শীঘ্রই চলুন, অনাহত এক্ষুনি এসে পড়বে। না ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই প্রাসাদ ছেড়ে আমি চোরের মতো পালিয়ে ও, যেতে পারবো না। বুঝেছি। আপনি কি তাহলে যাবেন না? আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি না হতে দেব না। কামালকে যে আমাকে বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে এদের বিধান। এসো, এসো ভাই কামাল, আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমাকে নিয়ে বাঁচতে দেব না। নিয়ে যেও না, তুমি নিয়ে যেও না। আমি যাবো না মা। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায়, বিদায় বেগম সাহেবা, বিদায়। হত্যা, 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 নির্মম হত্যা। শিশু কামালকে হত্যা, বেগম হুসনাকে হত্যা, সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। না না, তা
শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে গেছে। পালিয়ে গেল। আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না, শত শত পাহারা থাকার সত্ত্বেও শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল? তাই ভাবছি জাফর আলী খান ভুল হয়ে গেছে। জাফর আলী খান সেদিন কাজলকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, যেমনই করেই হোক ওই বেঈমান তোমাকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমি হত্যা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তার চলুন উজির সাহেব। এই খেয়ে জীবন আমি কেমন করে কাটাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কথা বলি, আরে ও কথা বলি, বাড়িতে আসো। কে আমাকে এই নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি, বলুন বলুন কি জন্য এসেছেন? আমি এসেছি এই ছেলেকে তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ, এই যে আমার চরম সৌভাগ্য। নাও নাও ভাই, কিন্তু এই ছেলের পরিচয় তুমি গোপন রাখবা, আর এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবা। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইয়া। সেই জন্য কোনো দুঃখ করিস না ভাই, আমি মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। ওই যে কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। ভাইয়া, বিধি কলমে নাইকা আমারে বলে কি লেখা
তা আমি ভাবতেও পারছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক শয়তান দুটোকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মম তবে হত্যা। না, তার পারবে না সেনাপতি সাহেব। যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিকার করতে চাই। অর্থ খোদা যার কপালে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে কেউ তাকে মারতে পারে না। তাই তো শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই ইব্রাহিম যদি সাহায্য না করত তাহলে আজ শিশু কামাল নিশ্চিত তার মৃত্যু ছিল। বেগম সাহেব, চুপ করো বেঈমান, তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই তো ভাবছি বেঈমানের কি শাস্তি হতে পারে। অসম্ভব! বেগম সাহেব, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। যদি আপনার ভাগ্যকে সুপর্ণ করতে চান, তাহলে আমাদের অনুগ্রহ এই নরক পথে থাকতে হবে। নইলে আপনার স্থান হবে সেই অন্ধকার কারাগারে। কি তোমার এত বড় সাহস? তুমি আমায় অন্ধকার কারাগারে বন্দী করতে চাও? কেউ নেই বেগম সাহেব, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। বন্দি করে বেগম সাহেবকে। বেগম সাহেবকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়। ও খোদা, এই এই লিখেছিলে তুমি আমার কপালে। এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাদর ছিল তাদের তাদের হাতেই আমি আজ বন্দী। হায় খোদা, তুমি তুমি এই নেমো খারাপ বেঈমানদের তুমি শাস্তি দিও খোদা, তুমি শাস্তি দিও না। আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই কারাকক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যাও পরে। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। চলে এসো জাফর আলী খান। আয়, চলুন উজির সাহেব। ছেলেটি দয়া করে একটু জন উঠে আসতে পারেন, কিছু বলা যায় না কিন্তু। কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, তাকে এখন স্কুলে ভর্তি করার প্রয়োজন। কাজল, কাজল, পিতা, পিতা গো, আপনি আমাকে কেন ডেকেছেন পিতা? আমি তোমাকে রেখেছি, তুমি আমার কাছে এসো। তুমি তুমি যে এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো বাবা, তাই আমার ইচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে আমি তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলতে চাই বাবা। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া করতে এবং কি মানুষের মতো মানুষ হতে পিতা। আমাদের গুনাপাড়া বেলগাছা গুনাপাড়া গ্রামে ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে না, সেখানে তোমাকে ভর্তি করে আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসি। চলো। আচ্ছা চলুন পিতা।
এই জন্টু, কিরে আজকে জন্টু আসছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। এবার শুনেন গান, কারো ধরবেন না কান, শুনেন মনোযোগ দি। আমি কিন্তু এক দুঃখী। আরে মামা ঘরে মেনা গাই নম্বাই নম্বাই তাই নাকি? কামকে সিয়া বান্ধি করব সারাদিন ওই হাই রে হাই। আরে মামা ঘরে মেলা গাই কামকে সিয়া বান্ধি করব সারাদিন ওই হাই রে হাই। এই জন্টু, আরে মামা ঘরে মেলা গাই নম্বই নম্বই কান্দে দিয়া পাইতে করব সারাদিন আরে কঙ্গো মাই কালালি কইতো আই কোসাই কাইতে জানতার ভিতর ওরে হাইরে দায়ের পৃষ্ঠে কোরাল রে কোরালে পৃষ্ঠে শি আল্লাহ আল্লাহ কথা আল্লাহর ভিতর আরে দায়ের পৃষ্ঠে কোরাল রে কোরালে পৃষ্ঠে শি এই বল, এটা কি পড়া দেয়? আয় রেখা আয় রেখা মাস্টার সামনা আজকে আর আসবে না। আরে মাস্টার সামনা মারা দিতেছে। আরে এই সব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। মাস্টার সাবাইলে মাস্টার বই। আচ্ছা ঠিক আছে, মাস্টার স্যার আসুক তখন বলে দিব। আচ্ছা ঠিক আছে। আয় রেখা তুমি আমার কাছে পড়া দাও। একটু না, তোর কাছে আমি পড়া দেবো। আমার কাছে পড়া দিবা না, কার কাছে পড়া দিবা? আমি ছাড় আসলে ছাড়ের কাছে পড়া দেবো। হাই হাই রে। আরে আসো আমার কাছে পড়া দাও। ওদের পড়া দে যা। বলো তো তোমার নাম কি? বেবি। বেবি। ভালো কি ভালো হ্যালো নাম কি দিছে? বেবি। 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 মেলান্দর জামালপুর আসতে কয়দিন দেবী? আরে হ্যাঁ। আমি তো টিপ মারি না, টিপ মারতে পারি। যদি তোর বাবাকে একদিন আবার ফেসবুকে উঠাস তাহলে স্টার দেব। ও তুমি হেল্পার আমি ড্রাইভার। তাই নাকি? হ্যাঁ এবার বল কি বলবি? আচ্ছা
পড়াশুনো বলো তো কাঠের গায়ে গানের গাই মাটির বাছুর মাটির বাসুর আর তো দুয়াই আই তো তুই না খাই বিয়ানা খাই এই পড়া মাস্টার সাবাসলে পড়াটা দিবেন আল্লাহর ভরসা এই এদিকে আসো বলো তোমার নাম কি আমার না হ্যাঁ কমেলা কবেলা কবেলা নাম হলোই বলো বাসে এই কমলার নাম শুনলে মাথা আমার 70 ডিগ্রি যায় সর্বনাশ বলো না খাইলে না গ্যাস ভিটামিন আসে হ্যাঁ 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 মাথা ঘুরে ভিটামিন আছে ভিটামিন আছে এই, ম্যাডাম, পড়া দেন আমার কাছে পড়া দাও মাস্টার সব মাস্টার সাবাল মাস্টার আজকে আসবে না এই মাস্টারের কি হয়েছে আসবে না মাস্টার আসবে না এই তো আমি মাস্টার আইয়া পড়ছি কই মাস্টার ওরা আমার ক্লাসে ছাত্রী ওরা কি তোর কাছে পড়া দিব রে এই, আর আরে ওরা আবার এক ক্লাসের ছাত্রী এই শালা বস শালা আমি তোর পড়া দিব তুই উস্তাদি করস কি লেগা রে হাই হাই হ্যাঁ এই 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 তুই তুই ওর ভিতরে পাইছস কি রে আরে আমার এক ক্লাসের ছাত্রী পড়া দেই তুই তো ওরে এক ক্লাসের ছাত্রী কেমনে হয় তুই এলাম তোর স্কুলের ছাত্রী তো তোর স্কুলের ছাত্রী কেমনে হয় হ্যাঁ আমার স্কুল ওরে বাবা রে এ কি করলো রে হ্যালো এই সুন্দরী এদিকে আসো তো দেখি এই তুমি এদিকে আসো তোমার একটা পড়া দেই এই পড়াটা আমার মাস্টার আসলে মাস্টারে দিও হ্যাঁ আচ্ছা পড়া দিয়ে ধরা খায় না বা এই তুই 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 তো দিই ডিস্টার্ব করে বেলাই তো রে তুই বটম করে মেলা পড়া দেই দে পড়া দে হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যায় না পর পুরুষের দ্বারে পর পুরুষের দ্বারে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুচুর মুচুর বিদ্রে গেলে হাসে এটা কি পড়া হলো মাস্টার আইলে আচ্ছা আচ্ছা মাস্টার আসলে দিবে এই তুই বেলা মার কাছে এই দুর্নীতি তুই বস এই দুর্নীতি তুই বস আমি পড়া দেই এই বস এই বস আচ্ছা এই বস 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 এই বস মিরাই স্যার এই মিরাই স্যার স্যার ইয়েস স্যার ইয়েস বস স্যার বসেন এই 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 বস বস স্যার 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 বসেন বসেন এই ভালোই বস স্যার বসেন এই আমি হলো মাস্টার আমার সঙ্গে তো তোরা বেতবি করছিস এখানে বস ভালোই বস বস স্যার বলছি বস বলছি স্যার এলাকা তোমাকে তো আমি আগামীকাল পড়া দিয়েছিলাম তুমি কি পড়া শিখে এসেছো স্যার এই বিচার কেন করবো স্যার আপনি কোন তো এই শ্রেণীকে আমি কোনো দোষ করছি এই শ্রেণী আমার টাকা দিয়ে আমার আডুর কাউ শেষ করে এই বস ফেলেছে। আরে বস তুমি বস এই বস না ছাড় বস আমি পড়া শিখিনি কেন শিখলে না ছাড় শরীরটা ভালো ছিল না তো সেজন্য পড়তে পারিনি ঠিক আছে ভালোই পড়ে আসবে জি ছাড় বসো চলো হ্যালো সমস্যা এই ভালোই বস ইয়েস স্যার ইয়েস স্যার ভালোই বস ইয়েস স্যার স্যার আপনি পড়া দেন আমি একদিন বই আসুন
বলো বলি এরপর আমার পড়া দিয়েছে কি পড়া দিয়েছে বলবো স্যার হ্যাঁ বলো বললে তো পিটবে না বলো আচ্ছা বলতেছি হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে দিবার বেলা কুচুর মুচুর ভিতরে গেলে হাসে এই, 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 স্যার খালি মারে আমার স্যার খালি গুয়াই মেরে গো বস। স্যার এই পড়ার অর্থ আছে স্যার আপনার ঠান্ডা মাথায় বসেন স্যার আমি আপনারে বোঝাই দিতেছি স্যার বসেন বস স্যার এই পড়ার অর্থ আছে স্যার এত ক দি অতটা ক কমবো স্যার বল এন্ড ভয়ে গুমু নাকি নির্ভয়ে গুমু এটা নিয়ে ভাবতেছি বই ক হুজুর ভয়ে আমার খাম দেন থর সরি বলবেন স্যার বস বস হুজুর তাইলে কই ক হুজুর এই পড়ার অর্থ হলো এই গ্রাম অঞ্চলে দেন না ফেরিয়ালা চলে আসলে এই চুরির বোঝা মাথায় নেয়া এই গ্রামে গ্রামে ঘুরে এই গ্রামের যে বেডিগুলা আছে এই রঙে রঙে চুরিগুলা নিয়া হাতটা যেন মন কইরা জন ভিতরে দেশার হন কি বলে ফিরবালাই বলে উ, yes, sir. হ্যাঁ ঠিক আছে তোর মাথার বুদ্ধি আছে Yes, sir, yes, sir, yes, sir. বস, স্যার বস। ঠিক আছে না তোরা Yes, sir, yes, sir, yes, sir. এই দানিয়া কালকে যে তোমাকে পড়া দিয়েছিলাম পড়া শিখেছিলে দেখি বলো তো স্যার এই বোনটা আমাকে একটি পড়া দিছে এই বিন্ডু জি স্যার কি পড়া দিয়েছিস রে স্যারের কাছে শুনেন দেখি বলো দেখি স্যার রাইতে বানায় দিনে খায় এই এই বলো, এই, এই, স্যার ও স্যার এই। শুনেন শুনেন বস। স্যার 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 বসেন বসেন স্যার বসেন বসেন স্যার মাস্টার সাহেব মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি কে আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিন ভর্তি ফিস হলো 30 টাকা ও মাসিক বেতন হলো 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার কাছে তো এখন টাকা পয়সা নেই মাস্টার সাহেব আপনি আমার ছেলেকে ভর্তি করুন আমি পরে দিয়ে দেবো না তা হবে না বাকি কারবার এখানে চলে না টাকা ছাড়া তোমার ছেলেকে আমি আমার স্কুলে ভর্তি করবো না যাও তোমরা চলে যাও সাহেব আমরা গরিব মানুষ আপনি আমার ছেলেকে দয়া করুন না দয়া করুন দয়া হবে না আপনি স্কুলে ভর্তি করুন বিনা পয়সা আমি তোমার ছেলেকে ভর্তি করিব না যাও তোমরা বেরিয়ে যাও নাই ভর্তিও নাই খোকা
তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করিব না, তোমরা চলে যাও। আমরা খোকা, তুমি যেতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করিব না। কাজল পিতা, আমরা যে করি তাই আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না বাবা। বাবা কেন পিতা, আমরা গরিব বলে আমাদের কি মন চাই না? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। যাও, তোমরা মাঠে গিয়ে কাজ করো আর আর পেট শিল ভরে দাও খাও। বসতি রও, বসতি রও। যাও, তোমরা বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, স্যার আপনি ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও ওরাও তো মানুষ, ওদের তো মনে চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তুমি বুঝবে না রেখা, গরিবদের রীতিমতো বেতনও বইয়ের খরচ দিতে পারে না। স্যার এই ছেলেটির বেতন পরীক্ষার ফিস আমি দিয়ে দেবো, ওকে আপনি ভর্তি করে নিন, আমি কাল সব টাকা দিয়ে দেবো। হাই দেখি ঠিক আছে, তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাচা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে তাই আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো, তুমি আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। যাও, তোমাদের সকলে আজকে ছুটি। এই রূপনগরে বাবা সমস্ত প্রজা আমার হুকুমে উঠবে আর বসবে, কিন্তু আমার পথে সেই ইব্রাহিমকে যত ঘর পর্যন্ত আমি হত্যা করতে না পারছি আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজছি, আমাকে তুমি কেন পিতা তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো
লাগছে না, সেজন্য স্কুলে যাইনি। পিতা, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব। এই বাগানে বেড়াতে যাবে কেন মা? সকাল বেলা ফুল বাগান, ও পিতা যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো।